আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জুলুসে এবং আলোচনা সবাই উপস্থিত হতে পেরে কি আমরা বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? শুধু আমরা খুশি নয়, আল্লাহ নিজেই খুশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রেরণ করে আল্লাহ নিজে খুশি, কুল কায়নাত খুশি, আসমান খুশি, জমিন খুশি, মাখলুকাত খুশি, পশু পাখি খুশি, বৃক্ষ তরলতা খুশি। শুধুমাত্র একমাত্র বেজার হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর শয়তানের উত্তরসূরি যারা আছে তারাও অসন্তুষ্ট, তারাও সন্তুষ্ট হতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারাও সন্তুষ্ট হতে পারে নাই। বুঝতে হবে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহকে পেয়ে যারা অসন্তুষ্ট হয়েছিল তাদের যোগ্য উত্তরসূরি এই বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে শেষ করে দেব। আজকের যে আপনারা আয়োজন করেছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী, এখানে তিনটা শব্দ সংক্ষেপে ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। ঈদ, তারপরে মিলাদ, তারপরে নবী। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ। মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী মানে নবী, অর্থাৎ নবীর জন্মে খুশি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনারা কি নবীর জন্মে বেজার না খুশি? যে ব্যক্তি নবীজির জন্মে বেজার হবে সে কি রাসূলুল্লাহর খাঁটি উম্মত আর আশিক হতে পারবে? পারবে না। অতএব আপনার অন্তরের মধ্যে যদি রাসূলুল্লাহর জন্মে আনন্দ প্রকাশ না পায় তাহলে বুঝতে হবে আপনার কলিজার মধ্যে রাসূলের জন্য প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। বুঝতে হবে আপনি আবু জাহেল, উতবা, শায়বা ওই তাদের যোগ্য উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, আমাদেরকে বিভিন্ন ধরনের তকমা লাগায়। সেটা হচ্ছে সিরাতুন নবী প্রোগ্রাম করো, মিলাদুন নবী বাতিল করো। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু আমরা এই কথা বলি না যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী বাদ দাও। কারণ হচ্ছে মিলাদ যার, সিরাত যার, মিলাদও তার। মানে হচ্ছে মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। কথা কোন ঠিক কিনা? তবে আগে কি সিরাত না মিলাদ? আগে কি জন্ম না আদর্শ? আগে কি জন্ম না আদর্শ? তাহলে আগে জন্ম, তারপরে কি আদর্শ। কথা কোন ঠিক কিনা? আরে জন্ম না হইলে তো আদর্শ আসে না। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখা লাগবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে আজকাল দেখতেছি আমরা আমার চাইতে বড় বড় টুপি, দাড়ি, জুব্বা লাগাইয়া একদল লেবাসধারী মৌলবী আল্লাহর হাবিবের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে টিভির পর্দায়, ফেসবুকে এসে বিভিন্ন মাধ্যমে আল্লাহর হাবিবের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব, মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, গোটা মাখলুকাতের সমস্ত মাখলুকাত যদি আমার রাসূলের প্রশংসা না করে, আমার রাসূলের হাবিবের গুণকীর্তন না করে, আমার আল্লাহই যথেষ্ট রাসূলুল্লাহর প্রশংসা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন না করে, তাহলে আমার আল্লাহর হাবিবে একাই আল্লাহর প্রশংসা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনার আর আমার মতো ১.৫ টাকা দামের মৌলবী, আমার আর আপনার মতো ৩ টাকা দামের মৌলবী যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাইলে রাসূলুল্লাহর আকাশচম্বী মর্যাদার ১ কিঞ্চিত পরিমাণও কমবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহ নিজে আছেন সেখানেই তার হাবিবকে রেখেছেন। যেখানে আযানের মধ্যে আল্লাহর নাম আছে সেখানে রাসূলুল্লাহর নাম আছে। যেখানে ইকামতে আল্লাহর নাম আছে সেখানে রাসূলুল্লাহর নাম আছে। যেখানে মসজিদে আল্লাহর নাম আছে সেখানে মসজিদে রাসূলুল্লাহর নাম আছে। যেখানে নামাজের মধ্যে রাসূলুল্লাহকে সালাম না দিলে তো নামাজই হয় না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের নামের সাথে তার প্রিয় হাবিবের নামকে ঢুকিয়ে দিয়েছেন। আর শুধু তাই নয়, কোরআনের মধ্যে বুড়ি বুড়ি আয়াত আছে রাসূলুল্লাহর শানে। শুধু কোরআনে নয়, অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো আছে ওইগুলোতে আমার রাসূলের শান আছে, প্রশংসা আছে। তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, বেদে আছে। বেদ বলেন, তারপরে দিগানিকা বলেন, মনুশ্রী বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, চন্দ্রস্তা বলেন, সুহা বলেন, ত্রিপিটক বলেন, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর রাসূলের প্রশংসা আছে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আপনারা শুনলে খুশি হবেন,
হিন্দুদের বেদ হচ্ছে 4টা, ঋগ্বেদ, অথর্ববেদ, তারপর হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই 4 বেদের মধ্যে আল্লাহর রসুলের আগমনের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই অমুসলিমরা রাসূলুল্লাহ সম্পর্কে আলোচনা করে, যেই অমুসলিমরা পর্যন্ত আল্লাহর রসুলের প্রশংসা করে, সেই জায়গায় আমরা নবীজির উম্মত হয়ে সেই রসুলের প্রশংসা করতে পারি না। কথা বলছি কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই স্পষ্টভাবে যে আমরা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে আসছি, মৃত্যুর আগ পর্যন্ত করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। মনে রাখবেন এক কথায় মনে রাখবেন, যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, ঠিক সেই দলিলে মিলাদুন নবী জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আমাকে বলেন কোন সাহাবা, কোন তাবিন, তো কোন তাবে তাবিন, কোন ইমামগণ মিলাদুন নবীর ব্যানারে জুলুস করে নাই, প্রোগ্রাম করে নাই, আমিও আপনাকে বলতে চাই কোন সাহাবী, কোন তাবে তাবিন, কোন ইমামগণ সিরাতুন নবীর ব্যানারও করে নাই। আপনি পারলে দলিল দেখান, আপনি বলবেন যে কিতাবে দলিল আছে, আমিও বলবো সেই কিতাবেই দলিল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, সময় একটু বেশি হওয়ার কারণে সকলের প্রতি দুঃখবোধ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরাকে কবুল করুক।